নমস্কার বন্ধুরা, আজ 9 অক্টোবর বাংলার মা বোনদের জন্য বড় সুখবর। বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এইমাত্র নবান্ন থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2021 সাল থেকে সূচনা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। এবার নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানা ধরনের প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা 1200 টাকা পেয়ে থাকেন। তবে এবার মিলেছে দারুণ খবর। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার আওতায় নাকি টাকা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নাকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা 1500 থেকে 2000 টাকা করা হতে পারে। আদৌ কি তাই? জানিয়ে রাখি, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতা ফেরার পর রাজ্যের সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এই প্রকল্পের টাকা প্রতি মাসে প্রথম সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। মূলত রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই প্রকল্প। প্রসঙ্গত, এই প্রকল্প যখন প্রথমে শুরু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে 500 টাকা, আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে 1000 টাকা। তবে 2024 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পে ভাতা বাড়ানো হয়। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা আর তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা করে ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। দ্বিতীয়ত, মহিলাদের বয়স হতে হয় 25 থেকে 60 বছরের মধ্যে। তৃতীয়ত, পরিবারের বার্ষিক আয় 2,10,000 টাকা কম হতে হয়। তবে পরিবারে কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে আবেদন করা যায় না। এমনকি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, আর অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হয়। বর্তমানে যে হারে মুদ্রাস্ফীতি ও খরচের চাপ বাড়ছে, তাতে 1000 টাকা বা 1200 টাকা সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে যে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা করা হতে পারে। যদিও এই পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো রকম নোটিশ আসেনি। সবকটা গুঞ্জনের ওপর নির্ভর করছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংককে শক্তিশালী করার জন্য বিধানসভা নির্বাচনের আগে হয়তো এই প্রকল্পে ভাতা বাড়াতে পারে, যদিও সবকটা সময়ে বলা যাবে। এখন নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। উল্লেখ্য, 2024 সালে নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের আওতায় আরও 5 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছিল। আর এই সম্প্রসারণের ফলে বর্তমানে 2.2 কোটি মহিলা পাশাপাশি আরও অতিরিক্ত 5 লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাবেন। তবে 2026 এর বিধানসভা নির্বাচন আগে ভাতা বাড়ে কিনা সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর। বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।